এই জেলাটার নামে এখন কলঙ্ক একটা, যে 6 বছরের মেয়েকে আপনারা ছাড়েন না। কয় সে শয়তানের কিছু হয়েছে? কিছুই হবে না। কি হবে? ওই কয়েকদিন পরে আমি দেখলাম না 3 বছরে, আমিও তো ফাঁসির কন্ডেম ছেড়েছিলাম। ও ছাতা দেখবেন কয়েকদিন পরে ফাঁক ফকর দিয়ে চলে আসবে। কিন্তু নিয়ম ছিল কি এইটা? জেনা ব্যভিচার যদি বিবাহিত কোনো মানুষ করে, ওর নিয়ম হচ্ছে সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে গেছে, মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দাও, পাথর বা ইট দিয়ে মেরে দুনিয়া থেকে বিদায় করো। আমার কুষ্টিয়া, আমার গ্রামের বাড়ি যেখানে, ওখানে এরকম একটা ফতোয়া এসেছিল 20 সালে। আমি তো 21 সাল থেকে জেলে। এই 20 সালে একটা ফতোয়া আসলো। আমি বললাম যে কোরআন হাদিসে এইটা আছে, এই মেয়েটাকে এখন পাথর মেরে মেরে ফেলা লাগবে। এখন এর পরে তো আমি জেলে চলে গেলাম। 3 বছর পরে বের হয়ে দেখি গ্রামে 2 দল হয়ে গেছে। কি আপনাদের এই অবস্থা? আপনি ফতোয়া দিয়ে গেলেন, কিন্তু ফতোয়া তো কিছু করলেন না। কি করবো? ফতোয়া যা দিয়েছিলাম ওইটা যদি আমি কার্যকর করতাম, যে মহিলাকে এখন মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে সার করা লাগবে, ও মহিলার আগে আমারে সঙ্গে সার করতো। প্রশাসন আমার ধরে নিয়ে বলতে, এই দেশে কোরআনের আইন আছে, আপনি ফতোয়া দিয়েছেন দেন, কার্যকর করতে গেলেন মানে ওই মহিলা বাদ থাক, আগে আপনাকে আমরা সঙ্গে সার করতে। এই কথা বলে ঠিক কিনা? এখনো পর্যন্ত গ্রামের অনেক লোক না বুঝে রাগ করে আছে, যে ওদের ফতোয়ায় দেয় মানে না। মানবো কি করে? আমার পেছনে কোনো ব্যাকআপ আছে? আমার কোনো শক্তি আছে? কিছু না বলেই 3 বছর থাকলাম জেলে। আর যদি করতে গেতাম কিছু, 3 বছর না 30 বছর থাকা লাগতো। এক কথা বলে না কেন? তাহলে কি এখান থেকে কিছু নেওয়া যাবে না? সেই 54 বছর তো এটা দেখছি, এখানে ফতোয়া দিয়ে আমরা শেষ করতে পারি, কিছুই করতে পারি না। যদি ফতোয়া দিয়ে শেষ না কার্যকর করতে পারতাম, বাংলাদেশে জেনা করার সাহস কোনো মানুষ দেখাতো না। এখনো কি জেনা বন্ধ হয়ে গেছে? বলেন। প্রকাশ্যে হয়তো হয় না, কিন্তু গোপনে বাবা শাহজালাল সব হালাল চলছে। এজন্য আমল করা লাগবে আমাদের কোরআনের। আমরা সবাই ফিরে আসি, এই 2টা জায়গায় মত পার্থক্য করা হারাম। আর যত মত পার্থক্য সব এই 2 জায়গায়। আরে ভাই, আপনি তাবলীগ করবেন করেন, জামাত করবেন করেন, চরমনার মুরিদ হন, আপনার টার্গেট থাকা লাগবে দেশে কি করে আল্লাহর বিধান কায়েম করা যায়। 500 বিধান একটাও চলে না, আর আপনি গোপে তেল দিয়ে ঘুমাচ্ছেন। সুতরাং আমাদের এখনই পরিবর্তন হওয়ার সময় এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে এখন ইসলামপন্থীরা সব প্রায় এক হয়ে যাচ্ছে। তারা এখন বলছে আমরা ইসলামের একটা বাক্স দিতে চাই। এই জন্য তো আমার বান্দের মাথা খারাপ হয়ে গেছে। যদি এরা এক হয়ে যায়, আর কারো লাগবে না। কারণ টুপিওয়ালা মানুষ এই দেশে কম নেই। এই কথা বলেন না কেন? সময় সুযোগ যখন আল্লাহ 2টাই দিলেন, এরপরও যদি আপনি ফেল করেন, আল্লাহর কসম 100 বছরের সুযোগ আর আসবে না। কথা বলেন না কেন? এক ছেলে এসে কাঁদছিল বাবার কাছে, এই কি হয়েছে? যে রেজাল্ট দিয়েছ। কাঁদার দরকার কি? বল তুই ফেল না পাস। কথা বলে না। যে দিয়েছে থাপ্পড়, বলছে আব্বা ফেল করলে তো কথা ছিল, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। এখন আমার 5-এ উঠতে আর 2 বছর লাগবে। আমি তো ফেল করলে অন্তত ক্লাসে থাকতে পারতাম। এমন রেজাল্ট আমার, স্যাররা রাগ করে আমার 5 থেকে নামিয়ে 3 নামিয়ে দিয়েছে। আমরা যে অবস্থায় আছি এখন, সামনে যদি সত্যি সুযোগটা কাজে লাগাতে না পারেন, এত কিছু বলার পরও আপনার মনের কোনো পরিবর্তন নেই, আপনাকে আমরা 5 থেকে 3 নামিয়ে দেব। 5 থেকে 3 নামলে কি ভালো হবে? আমরা 5 থেকে কিসে উঠতে চাই? 6-এ। বলেন কিসে উঠতে চাই? আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আর মা বোনেরা, আমি আপনাদের শেষের 15 মিনিট আপনাদের জন্য কথা বলবো, যেহেতু সময় এখনো আছে অনেক। নাকি শেষ করে দেব? এখানে এখনো 7টা বিষয় বাকি আছে। এগুলো সব আমি কোরআন আর হাদিস থেকে নোট করে করে বলছি। আমি জেলে থাকাকালীন আপনারা জানেন 3টা বছর যেহেতু শয়তানরা আমরা পড়তেও দেয়নি, রেফারেন্স ছাড়া জেলখানার দৃশ্য দেখে দেখে মেয়েদের নিয়ে 2টা বই লিখেছিলাম পারিবারিক জীবন নিয়ে। যে পারিবারিক জীবনে দাম্পত্য কলহ
এই মারামারি গন্ডগোল মনোমালিন্য কেন হয়, আর এটা মেটাতে হবে কিভাবে? কারণ বহু মানুষ জেল খাটতেছে স্ত্রীর কারণে। এটা নিয়ে 2টা বই আমি নিজে লিখেছি, ওইটা এখন নিয়েও এসেছি। যাওয়ার সময় আপনার বউর জন্য, মেয়ের জন্য, বোনের জন্য, ভাবির জন্য নিয়ে ওটা দেবে, বলবেন নেন এইটা পড়াটা পড়েন, অন্তত আমার সাথে আর ঝামেলা করবেন না। আমার মনে হয় প্রত্যেকের বউকে আর মেয়েকে এটা পড়ানো দরকার। পড়াটা নিয়ে যাবেন। 120 পৃষ্ঠা লিখেছি। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, হে নবী, তাকওয়ার 3 নাম্বার হযরতে আলীকে যে 3 নাম্বারে কি? তিনি বললেন আল কিনায়াতু বিল কলিল, যারা অল্পে তুষ্ট থাকতে পারে এর নাম তাকওয়া। 4 নাম্বারে আল ইস্তিদাদু লিয়াউমির রাহি, যারা আখিরাতের পুঁজি তৈরি করতে সচেষ্ট হয় এর নাম তাকওয়া। একটা বারের জন্য ভেবেছেন আপনার আখিরাতের পুঁজি আসলে কতটুকু আছে? আমি আমার নিজের জীবন থেকে বলছি, এটা রেকর্ড হচ্ছে, ম্যাডাম হয়তো শুনতে পাচ্ছে। পাক ও সাথে আমার কপালে যা আছে হয়ে যাবে। আমি যদি এখন মারা যাই, এখন যদি আপনারা আমারে পাঠিয়ে দেন কুষ্টিয়ায়, আল্লাহর কসম আজকে শনিবার না, এই শনিবারের রাতটা আমাকে ঘরের থাকতে দেবে না একা একা। ম্যাডাম বলবে এর কাছে থাকলে জিন আসবে আরো 2-3 জন দিন পাহারা দেওয়ার জন্য। অথচ বাড়ি ঘর যা বানিয়েছে আমার বাবা আর আমি 2 জন মিলিয়ে বানালাম, আমার এক রাতও থাকতে দিচ্ছে না। রাতটা শেষ হওয়ার পরে তাড়াতাড়ি বলবে মাটিতে দিয়ে দেন, যত পরে থাকবে তত তার শাস্তি হবে। কবরে দিয়ে 2-3 দিন হয়তো ম্যাডামও কান্নাকাটি করে খাওয়া দাওয়া প্রায় সব হাফ হয়ে যাবে। 7 দিন 1 মাস পরে দেখবেন স্বাভাবিক হয়ে গেছে।